খুঁজি করছি। আমরা মঞ্চে আহ্বান জানাবো আমাদের আজকে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর বেলপুর টেলিকমের সম্মানীয় কর্ণধার পাত্র। আমরা ওনাকে মঞ্চে পেয়েছি কতুলপুর বিধানসভা সম্মানীয় বিধায়ক, কতুলপুর ব্লকের নবনিযুক্ত সম্মানীয় সভাপতি, যুব সভাপতি, মহিলা সভানেত্রী সহ আমাদের দেশরা গোয়ালপাড়া। আপনারা লাইভ দেখতে পাবেন বাঙালির প্রিয় খেলা ফুটবল এই ফেসবুক পেজে। ওপেন করুন এবং লিখুন বাঙালির প্রিয় খেলা ফুটবল। সমগ্র টুর্নামেন্ট বরকতুল্লাহ গায়েনের ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন বাঙালির প্রিয় খেলা ফুটবল। আমরা আজকের যেই হাই ভোল্টেজ ম্যাচ, সেই হাই ভোল্টেজ ম্যাচে আমরা দেখতে পাচ্ছি এবং আজকের যমুনা আজাদ বাহিনী ফুটবল মাঠে পাশে যারা আছো ভাই, তোমাদের পায়ে ধরছি, কেউ গাল দিও না। কেন আমার মানুষ অনেক দেখে, ওই আমাকে তখন খারাপ ভেবনি ভাই। বাচ্চা ছেলে সামনে রেখো না, এটা বলছি। তো চলো, যমুনা আজাদ বাহিনী ফুটবল মাঠ থেকে সরাসরি লাইভ এবং আজকের যেই 8 দলের ফুটবল টুর্নামেন্ট এবং ভাই আমরা শুরু করতে চলেছি আজকের যে বৈশ্বব্যাপী ফুটবল টুর্নামেন্ট যমুনা এগুলোই তো বাহিনী ক্লাবের পরিচালনায় ফুটবল টুর্নামেন্ট এবং টুর্নামেন্টটা এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। আপনাদের আশীর্বাদ সহযোগিতা ভালোবাসায় যমুনা আজাদ। চলো, আমার এই ভাইরা আমাকে জায়গা করে দিয়েছে ইনশাল্লাহ। তো যাই হোক, খেলা শুরু হচ্ছে। তো এই ভাইগুলোকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত সুন্দর একটা পরিবেশ এবং জায়গা, অর্থাৎ আমরা সবাই জানি যে আমাদের ভিডিও করতে একটু সমস্যা হয়, কিন্তু আমাদেরকে অনেক জায়গায় কিন্তু এই সমস্ত ফুটবল প্রেমিক দর্শক ভাইয়েরা তারা হেল্প করে। তো চলো, আজকে শুরু হচ্ছে। একদিকে রয়েছে 2 টিম, আজকের খেলা কিন্তু হাই ভোল্টেজ। একদিকে রয়েছে সব্বর, খুব ভালো মাপের ফুটবল প্লেয়ার সব্বর। একদিকে রয়েছে তনুদা, সুখচান এবং রায়হান, এবং তার সাথে কি বলবো, একটা ভালো প্লেয়ার, গোহাটের বুকে ভালো টুর্নামেন্টে ফুটবল খেলে সনাতন মুর্মু, সেই সনাতন দার টিম, এবং একটি ফরেনার প্লেয়ার। আমি টিমের নাম জানি না, তো আমি লিখে দিচ্ছি, একটু দেখে নেবেন, আর কোন জায়গা সেটা আমি বলে দেবো ইনশাল্লাহ। কৃষ্ণওয়ারিয়া না লেখা আছে, কিন্তু আমি জানি না। আমি কিন্তু ক্যাপশনে লিখে দিয়েছি। হ্যাঁ, এখান থেকে যাবো আমি। আজকে 3 দিনই থাকবো। শুরু হচ্ছে শুভ উদ্বোধনী ম্যাচ। আমরা তা আমাদের বক্তব্য বেশি দিতে হবে না, কেন বলো তো, মনিরুল ভাই যেখানে থাকবে আমার বক্তব্য লাগবে না। কোথায় হচ্ছে? কতুলপুর যমুনা আজাদ বাহিনী ফুটবল মাঠ। যমুনা আজাদ বাহিনী ফুটবল মাঠ শুরু হয়ে গেল শুভ উদ্বোধনী ম্যাচ। আমরা একদিকে দেখতে পাচ্ছি লাল এবং সবুজ কালারের জার্সি পরিহিত টিমের নাম জানি না ভাই, ঠিক আছে, লেখা আছে, একটু দেখে নেবেন। খেলা কিন্তু টান টান উত্তেজনা হবে। এটা যদি কোনো হাইট থেকে পেতাম না, ভিডিও দেখাতাম কাকে বলে ভিডিও কোয়ালিটি। সব্বর তনুদা আক্রমণে দেখা যাক। 6 সাইড মাঠের এটাই মজা ভাই, সত্যি। ওহো ওহো, আজকের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আমাদের সকলের প্রিয় বেলপুর টেলিকমের সম্মানীয় কর্ণধার আমার বন্ধু ভাই বাপন পাত্র। আমরা এখন বরণ করে নেব বাপন পাত্রকে। ফরিদুল মন্ডল, আমি আহ্বান জানাবো ক্লাবের পক্ষ থেকে ফরিদুল মন্ডলকে। এটা একটা সুবর্ণ সুযোগ ছিল, বিনা অফসাইডের টুর্নামেন্ট। কিন্তু হাজার হাজার দর্শক তারা এই যমুনা আজাদ বাহিনী ফুটবল মাঠে ফুটবল খেলা দেখতে এসেছে। দেখা যাক একটা কর্নার। খেলাটা হচ্ছে ভাইজান কতুলপুর সাইড যমুনা। টিয়াংসি ক্লাবের অনেক ফুটবল প্লেয়ার এসেছে, মাশাআল্লাহ, অনেক ভালো ফুটবল খেলা কিন্তু টান টান উত্তেজনা। ভাইজান কোথায় খেলা? ভাইজান এটা আমাদের ডিস্ট্রিক্টে দুলা ভাই, অর্থাৎ কতুলপুর সাইডে খেলা। সব্বর ট্যাপ হয়ে গেল সব্বরে। খুরকামচি, হ্যাঁ খুরকামচির দোকানে আছো নাকি দুলা ভাই? তো আমাদের সব্বরকে কিন্তু চোট করে দিল। সব্বর সেই আজাদিয়া স্পোর্টিং ক্লাবের খুব ভালো একজন প্লেয়ার সব্বর।
সব্বর কিন্তু ফার্স্ট চান্সেই কিন্তু সনাতনদর পায়ের থেকে কিন্তু চোট হয়ে গেল। দেখা যাক কমিটির জল পেলে কিন্তু অনেকটা উন্নত হবে। দেখা যাক কি হয়েছে, রেজাল্ট আমরা জানি না। তো ফটাফট করে লাইভটা যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, এবং আমি একটা লাইভই 4টে ম্যাচ দেখাবো, কোনো কাটাকাটি হবে না, ঠিক আছে? একদম টোটালি লাইভ দেখাবো। আর যদি বুঝতে না পারেন আমি লেখাটা দিয়ে দিচ্ছি, আরেকবার দেখে নেন। প্রথম ম্যাচ দাদা, হ্যাঁ দাদা, সুকচান থেকে সনাতন মুর্মু। ও ও ভাই রে ভাই, এই তো টান টান উত্তেজনা, কিন্তু বিশালের পায়ে কিন্তু গোল হয়ে যেত। বিশাল কিন্তু টান টান উত্তেজনায় বিশাল কিন্তু গোল দিয়ে দিত একটা। লাইভটা একটু শেয়ার করে দেবেন। নাইটের খেলা, এরপর কিন্তু আমি 15 দিন বাড়ি থেকে বেরাবো, ঠিক আছে? 15 দিন পর বাড়িতে ফিরবো। তো আজকের লাইভে যারা দেখছেন আমি সবাইকে বলবো একটু শেয়ার করে দেন। ও ভাই, সব্বর শটটা রেখেছিল, সব্বর কিন্তু শটটা রেখেছিল। বাঁকুড়ার একজন ফরেনার ফুটবলার আছেন, সুকচান কিসকু। হো ভাই রে ভাই, এলিয়েন্স রয়েছে, ফরেনার নাম, ফরেনার এলিয়েন্স, খুব ভালো ফুটবল খেলে। আজকে আজাদ বাহিনী ক্লাবের অর্গানাইজেশনের ফুটবলটার দিকে নজর রেখেছে এবং গ্র্যান্ড ওপেনিং হয়েছে। প্রথম ম্যাচ আমরা দেখছি, প্রথম ম্যাচে 7 স্টার ক্লাব সনাতন, 7 স্টার সনাতন, 7 স্টার ক্লাব তাদের সঙ্গে কৃষ্ণ ওয়ারিয়ার বাঁকুড়া এখনো পর্যন্ত 0-0 অবস্থায় দুই দল। সিক্স সাইড মাঠ বাঁকুড়া। হ্যাঁ, একটু লিখে দেবেন যারা এই খেলাটার বিষয়ে জানেন, লাইভ দেখছেন। তো আমি ধন্যবাদ জানাবো, এখানে অনেক পরিচিত ভাইরা রয়েছে যারা যে এই খেলার সম্বন্ধে জানে। সাইকেল মোটর সাইকেলগুলো যত্ন করে রাখতে হবে, মেন রাস্তাটা একটু ফাঁকা রেখে রাখবেন। ও ভাই, সনাতন দা যা হিট করলো, সদস্যরা সেগুলোকে সরিয়ে দিতে বাধ্য হবে। আমরা অনুরোধ করবো আমাদের যমুনার সম্মানীয় সভাপতি আব্দুল মল্লিক মহাশয়কে। আবার সেই সুকচান কিসকু থেকে বিশাল, সেখানে বিশাল রয়েছে, বিশাল। ও সব্বর শট হিট করতে পারে, সব্বরতে ফরেনার দেখা যাক, ফরেনার। ও সেই ফরেনার থেকে আবার ইসুফ, সেই গোলকিপার, খুব ভালো গোলকিপার। যমুনা আজাদ বাহিনী ক্লাবের পরিচালনায় এক দিবসীয় 8 দলীয় ফুটবল ধামাকা। আজ তার প্রথম রাত এবং প্রথম ম্যাচের খেলা চলছে, এবং প্রথম ম্যাচে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় খেলা চলছে। বিশে কাকে দেবে? বিশে থেকে আবার সনাতন দা হিট, না সনাতন দা লং শট হলো, কিন্তু শটটা কিন্তু যদি একটু ধীমে শট হতো তাহলে কিন্তু সম্ভবত বলা যেত গোল হতো। থ্যাংক ইউ দাদা, লাইভ দেখার জন্য একটু শেয়ার করে দেবেন প্লিজ। এখন 92 জন লাইভে দেখছেন, আমি চাইবো মোটামুটি যেন 1-1.5 লোক লাইভ দেখে। বাড়িতে বসে রাতের টাইমটা, অন্ধকার টাইমটা, যারা ফুটবল প্রেমী মানুষ, ফুটবলকে ভালোবাসে, সে রাতের অন্ধকারে বাড়িতে বসে আরামের সাথে খেলা দেখতে পারবেন। আর এখানে যারা ফুটবল প্রেমিক দর্শক এসেছে তাদের অর্থ ব্যয় করেছে এবং রাত জেগে কিন্তু খেলা দেখবে। আপনারা বাড়িতে বসে দেখতে পাবেন শুধুমাত্র আমাদের এই মোবাইলের জন্য। আনিসুর কাকে দেবে?
দেখা যাক আনিসও সেখানে হো 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 গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। তনু হচ্ছে তো অর্ধারে এই ধারে হচ্ছে মাস্টার বেশ ছিল একই কেনা মানুষ মুরগি খেলা তো লাইনে কে বল পড়া তো মাছ হাত সব্বর কি করবে সব্বর, খুব টান টান উত্তেজনা। প্রথম উদ্বোধনী ম্যাচ, 20 মিনিট খেলা হবে, 5 মিনিট বিরতি। এ তো ভাই একটা সত্যি খুব দারুণ শট ছিল, খুব দারুণ শট ছিল কিন্তু খেলাটা একটা আলাদা প্রভাব হবে। কেন আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায়ের খেলায় খুব টান টান উত্তেজনা এবং লাল এবং ব্লু কালারের জার্সি পরিহিত সম্ভবত বাঁকুড়া, তারা কিন্তু 1 গোলে এগিয়ে গেলেন। খেলায় 1 গোলে এগিয়ে রয়েছেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সব্বর অর্থাৎ লাল জার্সি পরিহিত টিম, তারা 1 গোলে এগিয়ে রয়েছে। আপনারা যদি থাকেন অবশ্যই আমাদের মঞ্চে আসবেন। কাছে টানা হয়ে গেছে। আমাদের যে সনাতন করেন আরামবাগ তার প্রতিষ্ঠানের মিউনাল লিস্ট যাকে বলা হয়, যে সনাতন করেনকে প্রত্যেক বছর এই টুর্নামেন্টে ও ভাই যারা সবে মাত্র মাঠে এসেছেন তাদের জানিয়ে রাখি খেলার ফলাফল চলো দেখা যাক। 1 গোলে আগিয়ে রয়েছেন বাঁকুড়া, তারা কিন্তু 1 গোলে আগিয়ে রয়েছে এবং সনাতন একাদশ তারা কিন্তু গোল দিতে পারেনি। দেখা যাক। আবার সুযোগ ছিল, আবার একটা সুযোগ ছিল। তনুদা থেকে কাকে দেবে? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাই, নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, একটু ধৈর্য ধরে দেখবেন। কেন টিম ফটো আছে, টিম ফটো এখনই ছেড়ে দেবো। আমাদের খেলায় কোনো অফসাইড নেই, দর্শকদের আমরা জানিয়ে রাখি আমাদের খেলাতে কোনো অফসাইড নেই। পরবর্তীকালে যেন কোনো সমস্যা না হয় সেটার জন্য আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি 7 সাইডের খেলা কোনো অফসাইড নেই, 6 সাইডের খেলা কোনো অফসাইড নেই।
ঝড় না থাকলেও 5 দিতে গেছিল ওই 6টাকে খালি তো দিত। ভাই ভাই ওই বারটা ফাঁকা টুক করে রাস্তায় লাই আমি আছি তোমার সামনে দিকে পূব দিকে। হ্যাঁ একদম লাইভ দেখতে পাবেন এত লোক দেখতে হবে। প্রচুর নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে। আমরা একটু সময় চাইব সম্মানীয় এমপির কাছে। আপনারা সবাই জানেন, অনেক অবগত আছেন, আপনাদের এলাকার একজন ছেলে, তার নাম আজহার উদ্দিন মল্লিক, যমুনাদি বাড়ি। এই লাইট গুলো আছে নি ভগবান কেড়ে নিয়েছে, আল্লাহ কেড়ে নিয়েছে। আমরা তার সাহায্য প্রার্থনার্থে আমরা সবার কাছে যাব। তোমরা ব্যক্তিগতভাবে যারা মাঠে আছেন, ব্যক্তিগতভাবে যতটা পারেন সহযোগিতা করবেন। আমরা সকলের কাছে যাব, সকলের যতটা সমর্থন সহযোগিতা করবেন। আমাদের সময় দিয়ে দিচ্ছি। আমি গ্রামের বেশ কয়েকজন সদস্যকে অনুরোধ করবো মাঠে যাওয়ার জন্য। আমি বর্তমানে বলবো একটা নাম্বার দিয়ে দেওয়ার জন্য তোমার এইটার মধ্য থেকে, বা কোনো একটা স্ক্যানার যদি দিয়ে দাও এই ভিডিওটার মধ্য থেকে, ভালো হয় যতটা পারে লোক সহযোগিতা করবে। যারা আমাদের যারা অনলাইনে দেখছেন খেলাটা, আমরা আজকের যে অর্থাৎ সনাতন একাদশ, তারা কিন্তু প্রথম অধ্যায়ের খেলায় কিন্তু গোল দিতে পারেনি এবং ভালো টুর্নামেন্টের খেলায় চেষ্টা করতে হবে। অর্থাৎ হেরে গেলে হবে না, তাদেরকে চেষ্টা করতে হবে। এবং আজকের যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে কিন্তু অনেক নামি দামি ফুটবল প্লেয়াররা এসেছে এবং সেই সমস্ত প্লেয়ারদের আজকে যে ফুটবল টুর্নামেন্ট, অনেক বড় বড় কলকাতা মাঠে ফুটবল খেলে। সেখানে তনুদা আছে, বিশাল রয়েছে, শোকচান কিস্কু রয়েছে, এখানে সনাতন দা আছে এবং এইমাত্র ফুটবল খেলে এসছে। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, ফার্স্ট গোলদাতা সেই ফরেনার প্লেয়ার ইয়ামিন কিন্তু ফার্স্ট গোল দিয়েছে এবং সব্বরকে দেখতে পাচ্ছি মাস্টার মশাই এই নিজেদের ক্লাবের হয়ে ফুটবল খেলে এসেছে এবং ফার্স্ট গোলদাতা ভালো ফুটবল খেলেছে। আমরা একটু ফুটবল প্রেমিক দর্শক যারা মুরব্বী আছে, অর্থাৎ আমি সেই কারণেই আমি লক্ষ্য করলাম অনেকক্ষণ। ভালো আছেন তো? ফুটবল খেলা কেমন হচ্ছে বলেন তো? আপনাদের এলাকায় কি এইভাবে প্রতি বছর খেলা হয়, না এই বছর প্রথম? প্রতি বছর খেলা হয়। দর্শক কত আছে? 15-20 হাজার দর্শক হয়, দেখতেই পাচ্ছি আমরা। এই হচ্ছে ফুটবল, অর্থাৎ কোনো পেশেন্ট যদি অসুস্থ হয়, দেখেন দুহাত প্রসারিত করে মানুষ হেল্প করছে। মানুষের জন্য জীবন, তাই তো ধন্য। আজ একজন অসুস্থ, তার পাশে ফুটবল প্রেমিক মানুষ। দেখেন সত্যি আমার শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের খেলা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কৃষ্ণ মারিয়া বাঁকুড়া, তারা কিন্তু অবশেষে প্রথম অধ্যায়ের খেলায় কিন্তু একটি গোল দিয়েছে। এখন চলছে দ্বিতীয় অধ্যায়ের খেলা এবং নেটওয়ার্কের প্রচুর সমস্যা। বাঁকুড়া ভার্সেস গোঘাট। সুখচান
ফার্স্ট টাইম হিট করে গোল দাও। দিতে পারার চান্স কি হয়েছে? টাই ব্রেকার দেখবো আমি। ফার্স্ট টাইম গোল হিট করো। দাদাটা খেলাটা হচ্ছে কতুলপুর যমুনা আজাদ বাহিনী ফুটবল মাঠে একদিনের খেলা এবং 8 দলের খেলা। প্রথম খেলা ভিডিও বিরাট কোয়ালিটি এখন আমার ওপো রেনো 14। উপর থেকে ভালো ভিডিও হবে। হ্যাঁ ওই হাইট আমাকে বললে তো নাই ঠিক হতো। চলো দেখো কেমন খেলা হচ্ছে। কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে যমুনা কতুলপুর সাইড। ভালো হবে। হ্যাঁ যমুনা আজাদ বাহিনী ফুটবল মাঠ কতুলপুর সাইড। জয়রামপাট্টি থেকে আসতে হবে কতুলপুর সাইড। হ্যাঁ জয়রামপাট্টি এবং কতুলপুরের মাঝখানে যে মিডিল পয়েন্ট একটা রাস্তা আছে, রাস্তার পাশে মসজিদ রয়েছে। যমুনা আজাদ বাহিনী ক্লাবের অর্গানাইজেশনের 24 বছরের ফুটবল আমরা এই মুহূর্তে 6 সাইডে প্রচুর কষ্ট। সিক্স সাইড 7 সাইড মাঠে খেলা যেমন ব্যাপার নয়, এটা তো 9 সাইড 11 সাইডে খেলে। বাবুলাল গোল না, বাবুলাল নেই। কোথায় খেলা হচ্ছে? যমুনা আজাদ বাহিনী ফুটবল মাঠ কতুলপুর সাইড যমুনা আজাদ বাহিনী ফুটবল মাঠে খেলা হচ্ছে। এখন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি 1 গোলে আগিয়ে রয়েছেন লাল জার্সি পরিহিত, তার 1 গোলে আগিয়ে রয়েছে তনুদা, সুকচান কিসকু। ওরা কিন্তু 1 গোলে পিছিয়ে রয়েছে এখন পর্যন্ত। একটু মেন রাস্তায় যারা দায়িত্বে আছেন তাদের অনুরোধ করবো চলে যাওয়ার জন্য মেন রাস্তায়। দর্শকদের বারবার অনুরোধ করলাম আপনারা একটু সহযোগিতা করুন, আপনাদের ভালোবাসা আশীর্বাদ এই খেলাটা আমরা মায়াবী কারণ আছে বলে তো বলছি। চোড়া হয় ভালো হচ্ছে খেলা মানে যৌবন করে দিচ্ছে। কামাল কামাল দাদা হচ্ছে না দাদা, গোল শট করো দাদা, গোল হবে। এ কামাল কাল সকালে একটু কথা বলি না, খেলা দিল। এখানে আমরা ম্যাচ অফিসিয়াল রেফারিকে কিন্তু মানুষ নেগেটিভ বার্তা দিচ্ছে। প্রচুর নেটওয়ার্কের সমস্যা, প্রচুর মানুষজন এসেছে। লাইভ খেলে মজা হবে। লাইভে নেট চাই ফুল, জিও এয়ারটেল 2 আছে। দেখে রাখতে হবে, যানবাহনগুলো আছে সেগুলোকে একটু দেখে রাখার অনুরোধ আমরা বারবার করেছি। তৈরি করছেন ফলাফল এখনো পর্যন্ত 1-0। আমি অন্য ফোন থেকে ওয়াইফাই নিয়েছি, আমার এই নতুন ফোনে কোনো সিম নেই। তনুদা 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 আক্রমণে দেখা যাক। আর বাহান দেবো কি? সুকুমার দা কিন্তু ভালো খেলে, কিন্তু সুকুমার দা আজকে
প্রত্যেক ম্যাচে যে প্রথম গোল করতে পারবে বিবেকানন্দ গড়াটাকে 100 করে টাকা দিয়ে পুরস্কৃত করবে এবং ইতিমধ্যেই ফরেনা ফুটবলার 100 টাকার প্রাপক হয়েছে। মানে আমি ভাবতে পারি না এখানে এত নেটওয়ার্কের ইস্যু হবে বলে। আমি পাটপুর সাইডে খেলা করি, লাইভ করি, প্রচুর নেটওয়ার্কের সমস্যা ছিল, কিন্তু ওই দিকে নেটওয়ার্কের সমস্যা নেই। আজকে এখানে এত কি নেটওয়ার্কের দেখা যাচ্ছে। খুব ভালো বল দিয়েছে। ওই জন্য বলেছি তো ওয়াইফাই কিনতে হবে একটা। ওই আমাদের যে ডাটা ওয়াইফাই আছে না, বাড়িতে লাগানো যায় সেরকম ওয়াইফাই নিতে হবে। তোমরা যদি একটু হেল্প করো তাহলে আমাকে মাঠের মধ্যে যে ওয়াইফাই লাগানো যায় সে ওয়াইফাই কিনতে হবে আমাকে, বুঝলে তো। কৃষ্ণদার এখন খোলা আছে? কৃষ্ণদা না, কৃষ্ণ অরিয়ার বললো না। তনুদা ভালো খেলছে 6 সাইড মাঠে। তনুদা তো দারুণ ফুটবল খেলছে, দেখা যায়। বিশাল 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 দারুণ শট আছে, দেখা যাক। আবার তনুদা আক্রমণে, তনুদা ও লাঠি চড়া যা খেলছে আমরা বলো। হ্যালো, বুঝতে পারিনি। ফোন ধরতে কষ্ট হচ্ছে। আমি বরকতুল্লাহ বলছি। আমার ফোনটা সাদ্দামের কাছে, সাদ্দামের ফোনটা আমার কাছে। হো 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 হো, পরে ফোন করছি, দাঁড়াও। দুই দলই কিন্তু এক এক গোল দিয়ে দিয়েছে। খেলায় কিন্তু টান টান উত্তেজনা, দুই দলই কিন্তু এক এক গোল দিয়ে দিয়েছে। খেলার শেষ মুহূর্তেই কিন্তু একটা গোল হয়ে গেল। হ্যাঁ, সনাতন একাদশ তারা কিন্তু গোল দিয়ে দিল। আবার একটা সুযোগ, ও ভাই, আবার একটা সুযোগ। দুই দলই টান টান উত্তেজনা। প্রথম অধ্যায়ের গলায় একটা গোল, দ্বিতীয় অধ্যায়ের খেলা একটা গোল। কৃষ্ণ হরিয়ার খেলা আছে, হ্যাঁ হ্যাঁ। আরে ভাই, ফোন করছিস কেন? বলো। খেলায় ঘাটাল জিএসটা জিতে গেছে। কি করে বলবো আমি কি করে বলবো? না না, ভালো খেলায়নি। লাইভে দেখো।
খেলা কিন্তু টান টান উত্তেজনা, এবং আপনাদের সকলকে যারা নতুন আমাদের ফেসবুকের ফলোয়ার্স বা নতুন ফুটবল প্রেমিক দর্শক আসছেন তাদেরকে জানিয়ে রাখি, আজকের যেই নাইটে খেলা হচ্ছে এটা হলো আপনাদেরকে জানিয়ে রাখি প্রথম ম্যাচ, প্রথম রাউন্ডের প্রথম খেলায় দুই দলই কিন্তু এক এক করে গোল দিয়েছে। হ্যাঁ, লোক প্রচুর হয়েছে, সত্যি প্রচুর দর্শক হয়েছে। হয়নি, ওই কারণে পালাবে লোক। কি একটা করব বলো তো, চেষ্টা তো করছি, ওয়াইফাই মেশিন নেই। দাঁড়াও এক সেকেন্ড, চলবে তো? কি সিম? জিও সিম। আমারও তো জিও রে ভাই, আমার 980 টাকা রিচার্জ করা আছে। দাঁড়াও একবার, তাহলে এই ম্যাচটা হোক। কার ফোন? তোমার বন্ধু? নিয়ে রাখো, আমি লিখছি, দাঁড়াও। ঠিকই বলেছো, আমি অন্য ফোন থেকে কানেক্ট করতে হবে, তাহলে কি হবে বলো তো, ফাস্ট নেট দিবে। কেন আমাদের এটা এলাকার নেট হলে আরো ভালো সার্ভিস দেবে। খোলো 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 খোলো, এই স্ক্যানার দাও, স্ক্যানার দাও, স্ক্যানার নিতে হবে। স্ক্যানার দিলে আমি, হ্যাঁ না আমার ফোন টাকা দেন না, বলটা খাদে না, খাদে না, বলটা বলটা খেলা ভাই। আবার হয়ে গেল, আবার গোল হতে পারে। ও হো 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 হো, এরই নাম তো সনাতন, এরই নাম তো সনাতন, এরই নাম তো সনাতন। খেলা কিন্তু একদম আলাদা প্রভাব, কিন্তু খেলার আলাদা প্রভাব। সম্ভবত আমরা একটা ভাইয়ের ফোন থেকে নেট নিয়েছি, অর্থাৎ এই এলাকার নেট নিয়েছি, তাহলে সার্ভিসটা ভালো দিতে পারে। কেন আমাদের তো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের নেটওয়ার্ক। ও হো হো হো, গোল 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 না, সব্বর 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 সব্বর। এবার সুকচান কিসকু সব্বর হাতে দাও দিনি ফোনটা। হ্যাঁ, ওর হাতে দাও ভাই। হ্যাঁ, না আমাদের নেট টানে, আমাদের এক্সট্রা রিচার্জ করা থাকে, তো এক্সট্রা রিচার্জ মানে এমনি যা রিচার্জ করা হয়। আবার 180 টাকা করে যখন খেলায় যায় রিচার্জ করলি, তাহলে কি হবে, ওই নেটটা ফুরিয়ে গেলে এই নেটটা ছপ্প ধরে নেয়। আর আমরা তো প্রতিদিন নেট রিচার্জ করি, মানে কোম্পানিও জানে যারা নেট প্রচুর ইউজ করে এদেরকে ফাস্ট দিতে হবে। এখানে দেখো কারো ফোন চলুক না চলুক, আমাদের ফোন চলবে। চলো আমরা প্রথম অধ্যায়ের খেলায় কিন্তু দেখছিলাম যে দুইটো দলই কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে। এখন দ্বিতীয় অধ্যায়ের খেলায় কিন্তু দুই দলই এক এক গোল হয়েছে। দেখা যাক। কতুলপুর সাইডে খেলা কি প্রথম অধ্যায়ের খেলা, প্রথম এবং